নমস্কার, আমার নাম প্রিয়া দেবনাথ। কোচবিহার ডিস্ট্রিক্টে বাড়ি। আমি কাজের সূত্রে পূর্ব মেদিনীপুর জেলায় থাকি। তো আজকে সিস্টেমে আমি কয়েক বছর আগে এসেছি। তো সিস্টেমটা নিয়ে আমি এতটাই গর্ববোধ করি যে প্রত্যেকটা স্বপ্ন আমি সিস্টেম থেকে পূরণ করছি এবং পরবর্তীতে অনেক বড় জায়গায় সিস্টেম থেকে যেতে চাইছি। এবং আজকে সিস্টেম সৎ উদ্দেশ্য নিয়ে কাজকর্ম করে প্রত্যেকটা অ্যাসোসিয়েটকে, প্রত্যেকটা মানুষকে তার ভ্যালু ফর মানি ঠিকঠাক করে পৌঁছে দিচ্ছে। এবং যারা আইটি স্টুডেন্ট তারা আইটি নিয়ে ভর্তি হচ্ছে, যারা হেলথ স্টুডেন্ট তারা হেলথ নিয়ে ভর্তি হয়ে একটা ভালো কাজের জায়গায় যাচ্ছে। যারা আইটি স্টুডেন্ট তারা কিন্তু আইটি শেখার পর একটা সার্টিফিকেট নেওয়ার পরে ক্যাম্পাসে নিয়ে যাচ্ছে। এটা সবাইকে এটা বলতে চাইছি, স্মার্ট ব্লু সিস্টেমটা টোটালটাই লিগ্যাল সিস্টেম। এখানকার সাপোর্ট সিস্টেম আপলাইনটা টোটালটাই খাটাখাটি। তো গতকাল যে লাইভটা আপনারা দেখেছিলেন পুরোটাই আমাকে নিয়ে করা হয়েছিল। এটা কিন্তু টোটাল লাইভটাই কিন্তু পুরোটাই কিন্তু সাজানো ছিল। তো আজকে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে টোটালটাই প্ল্যানিং করে সাজিয়ে আমার সঙ্গে এরকম আচরণ করেছে। তো আজকে আমি প্রথমে বুঝতে পারিনি যে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটবে। টোটালটাই আগে থেকে প্ল্যানিং ছিল, সাজানো ছিল। তো বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির পুরো ফ্যামিলি সবাই আমার কাছে চলে এসে আমার ব্যাগপত্র ছিনিয়ে নিচ্ছে, বলছে টাকা ফেরত দিয়ে দাও। গলার চেন, আমার গোল্ডেন চেন ছিল গলার, সেই গোল্ডেন চেন ছিনিয়ে নিয়েছে। আমার মানি পার্সে 22,000 থেকে 23,000 টাকার মতন ছিল, সেই মানি পার্স ছিনিয়ে নিয়েছে। আমার স্মার্টফোন ছিনিয়ে নিয়েছে, আমার এটিএম কার্ড ছিনিয়ে নিয়েছে, আমার A to Z আমার হাতের ঘড়ি ছিনিয়ে নিয়েছে। এই সমস্ত কিছু অশালীন আচরণগুলো কিন্তু আমার সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু করছে। এবং তারপরে ওইখানকার যারা হাউজার ছিল, মেয়েরা ছিল, তারা আমার মায়ের বয়সে ছিল, কেউ ঠাকুমার বয়সে ছিল, কেউ জেঠিমার বয়সে ছিল, তারাও কিন্তু আমার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করেছে। এবং দাদা, কাকু, জেঠু ওরাও কিন্তু আমার গায়ে কিন্তু হাত দিয়েছে। এবং এতটাই কষ্টকর একটা সিচুয়েশনের মধ্যে তখন ছিলাম, কাউকে বলে বোঝাতে পারবো না যে ওই সিচুয়েশনের মধ্যে আমি কি করবো। আমি ভাবছি যে হয়তো আমি জীবনটা এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতেই পারবো না। তো তার থেকেও একটা মূর্খ লোক ছিল কালীশঙ্কর ভুইয়া নামে, উনি আমার লাইভটা করেছিল এবং সেটা কিন্তু ফেসবুকে ভাইরাল করে দিয়েছে। আমি তার এগেনস্ট একটা লিগ্যাল স্টেপ নেব, যাতে অন্তত এই মানুষগুলো পরবর্তীতে কোনো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। তো আজ যে স্টুডেন্টগুলো এই লাইফের সঙ্গে বা আমাদের এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, আমি কয়েকজনের নাম বলতে চাইছি। 1 নম্বর হচ্ছে সোমা মান্না, 2 নম্বর হচ্ছে বিশ্বজিৎ বেরা, 3 হচ্ছে শুভঙ্কর বেরা, 4 নম্বর হচ্ছে কি মৌমিতা জানা। এই 4 থেকে 5 জন অ্যাসোসিয়েটরা মিলে বা স্টুডেন্টরা মিলে কিন্তু আমার সঙ্গে এরকম দুর্ঘটনা করেছে। তো আজকে এটা বলতে চাই, আজকে সিস্টেমটা অনেকটাই পাওয়ারফুল। আজকে এই সিস্টেমের ম্যানেজমেন্ট সিস্টেমটা এতটাই পাওয়ারফুল যে আজকে প্রত্যেকটা সিনিয়র সাপোর্ট করেছে, লিডাররা সাপোর্ট করেছে এবং এখানকার উকিলরা লিগেলি কাগজপত্র দেখে কিন্তু আমাকে ওখান থেকে বের করে নিয়ে এসেছে। তাহলে কিন্তু আজকে কিন্তু ওখান থেকে বেরোতে পারতাম না। তো সিস্টেমটা পাওয়ারফুল ছিল, আছে, থাকবে। তো এই সিস্টেম